আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। আজকে কিন্তু আমি এই রোজায় প্রথম আপনাদের সাথে ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। রমজান ছাড়া অন্যান্য দিনগুলোতে যেমন ভ্লগ করা এবং সেগুলো পাবলিশ করা অনেক কঠিন কাজ, আমার কাছে তো রমজান মাসে এটা মনে হচ্ছে আরও অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তো রমজানের প্রথম দিনই কিন্তু আমার অফিস ছিল, সো অফিসে আসতে আসতে কিন্তু আর কোনো ফুটেজ আমার নেওয়া হয়নি। টুকটাক যা কিছু নিয়েছি সব কিছু দিয়েই আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার এই ব্লগটা। অফিস শেষে আসলে কি আর থাকবে দেখানোর। বাসায় যখন যাচ্ছিলাম এই মিনিটাকে দেখছিলাম, তার নতুন যে বেবিটা হয়েছে সেটাকে একদম মুখে নিয়েই চলে যাচ্ছিল। তো এরপরে আসলে বাসায় আসার পরে আমার যে সাংসারিক কাজকর্মগুলো ছিল সেগুলো দিয়েই শুরু করেছিলাম আমার আজকের ভ্লগটা সাজানোর। যদিও পুরো রমজানে ইচ্ছে থাকে যে সবসময় একটা হেলদি খাবার খাবো, কিন্তু তারপরও আমি চেয়েছিলাম যে প্রথম রোজাতে আমরা একটু বেশি খাবার দাবারই খাবো, এবং সেই সাথে শুধুমাত্র আমরা নিজেরা না, রমজানের যে প্রধান উদ্দেশ্য থাকে আমাদের যে আশপাশে যারা হয়তোবা ক্ষুধায় কষ্ট পান তাদের ক্ষুধাটাও যাতে আমরা লাঘব করতে পারি, সেই না খেয়ে থাকার কষ্টটা যাতে আমরা বুঝতে পারি। আসলে রোজার যে প্রধান তাৎপর্য সেটা যাতে মেনে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি বা লিড করতে পারি, সেটা আসলে আমাদের একটা চেষ্টা থাকে। তো সবার জন্যই আজকে আমার বাসার ভেতরে যারা আছি, বাসার বাইরে যারা আছি, সবার জন্যই আজকে আমি একটু প্রস্তুত করে নিচ্ছি। যে খাবারগুলো ছাড়া আমাদের ইফতার একদম চলেই না সেগুলো কিন্তু অবশ্যই থাকবে। তবে আজকে আমি সবার জন্য একটু চিকেন বিরিয়ানিও করে নিচ্ছিলাম। রমজান আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব কাজ করে, আমার মধ্যে তো খুবই ভালো লাগা কাজ করে। তবে রমজানে যখন টেবিল ভর্তি এত খাবার, সবার মাঝে কিন্তু একটা আনন্দ দেখা যায়, কিন্তু তার মাঝেও যেন আমাদের একটা খারাপ লাগা কাজ করে। মনে হয় ইফতারের টেবিলে সব আছে, তারপরেও যেন কিছু নেই। আমি আসলে সব সময় ইফতার টেবিলে মিস করে থাকি আমার শাশুড়ি মাকে। তার পাশাপাশি যখন আসলে মোনাজাত করি তখন দেখা যায় যে আমরা যত আমাদের মুরব্বি কিংবা প্রিয়জনকে হারিয়েছি সবার কথাই কিন্তু মনে পড়ে। আমার দাদা দাদি, নানা, আমার দাদি শাশুড়ি, দাদা শ্বশুর যারা আছেন মুরব্বিরা, যারা চলে গেছেন, তাদের জন্য সবসময় আসলে মন থেকে অনেক বেশি দোয়া থাকে। তবে ইফতারের টেবিলে সবচেয়ে বেশি মামুনি অর্থাৎ আমার শাশুড়ি মাকে কিন্তু অনেক বেশি মিস করে থাকি। মায়ের মতো তো কেউ হয় না, মায়ের জায়গাটাও কেউ নিতে পারে না, কিন্তু তারপরও মনে হয় যেন আমাদের সিস্তা মামুনির এত এত দুষ্টুমি যা আছে সেটার জন্য হয়তোবা আমরা সেই দুঃখের স্মৃতিটা একটু হলেও হয়তোবা ভুলে থাকতে পারছি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমি সবসময় এখন পর্যন্ত আমার বাবা এবং মায়ের সাথেই আছি, বাবা মায়ের সান্নিধ্য পাচ্ছি। তবে যারা আসলে বাবা মাকে হারিয়েছেন, যারা চলে গেছেন আল্লাহটাকে সাড়া দিয়ে, সবার জন্যই আসলে থাকলো অনেক বেশি দোয়া। রহমতের এই মাস, মাগফিরাত নাজাতের এই মাসের মতো সারাটা বছর সারাটা জীবন যাতে যারা আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন তারা যাতে আল্লাহর কাছে খুব ভালো থাকেন, প্রত্যাশা শুধু এতটুকুই। এদিকে প্রথম রোজায় কিন্তু আমার একদম গ্যাস চলে গিয়েছিল, পানিও চলে গিয়েছিল, আর গ্যাস থাকতে থাকতে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম। আর অফিস থেকে এসে আসলে এগুলো করা দেখা যায় যে খুব কম সময় থাকে রান্নাবান্না করার জন্য, তারপরেও চেষ্টা করি করার। আর এদিকে নীর কিন্তু আমার জন্য খুবই মজার একটা সালাদ করে নিচ্ছে, ক্যাশনাট সালাদ, যেটা আমার খুবই ফেভারিট। খুব সহজ, সব ধরনের সবজি, ক্যাপসিকাম, শসা, টমেটো এগুলো কেটে ধনিয়া পাতা দিয়ে একটা সস দিয়ে দেওয়া হবে এবং একটু লেবুর রস, গোলমরিচের গুঁড়া আর বাদামগুলো একটু ভাজা হয়েছিল। খুবই মজা হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল যে কোনো রেস্টুরেন্টের স্বাদকেও আসলে হার মানিয়েছিল। এদিকে আমার বাসায় রান্নাবান্না সব কিছু শেষ করে আমি কিন্তু মায়ের বাসায় চলে গিয়েছি। দেখা যাচ্ছে আজকে সেহরি এবং ডিনারের জন্য কিন্তু করে নেওয়া হচ্ছে গরুর মাংস। যেহেতু ভোর রাতে খাবারটা খেতে খুব একটু কষ্ট হয়, তারপর আমার কাছে মনে হয় মজার কোনো খাবার থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর এদিকে এই তো কথা বলতে বলতে চলে গিয়েছে আমার বাসার গ্যাস, এবং এটা প্রতি রোজাতেই কিন্তু আমি ফেস করে থাকি। সো আজকে কিন্তু আমার বাসায় একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ইন্ডাকশান। এটা আমি আজকে আমার বাসায় বানাচ্ছি না, বাকি ইফতারটা যেহেতু আমরা সবাই মিলে মায়ের বাসায় করব, তাই মাকে একটু হেল্প করছিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেব আমি নিজেই। তো ভাবছিলাম যে ইন্ডাকশান থাকাতে আসলে রক্ষা, নিজের বাসার জন্য হয়তো বা একটা কিনে নিতে হবে, নয়তো আমার হেল্পিং হ্যান্ড আপার জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। দেখা যায় যে ঠিক সময় আসে কিন্তু গ্যাস না থাকার কারণে রান্না দেরি হয়। আর আমরাও চেষ্টা করি যে আপা যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করে বাসায় চলে যেতে পারেন,
কারণ ওনারও একটা পরিবার আছে, ওনারও হয়তো ইচ্ছা করেন পরিবারের সবার সাথে ইফতারটা করতে। তবে এখন আজকে এই যে এত আয়োজন করলাম, আমি কিন্তু সিজদাকে ডেডিকেট করে এগুলো করেছি। আমার কাছে মনে হয় ঈদ, রোজা এগুলোর যে একটা আনন্দ আছে সেটা শুধুমাত্র বাচ্চারাই উপভোগ করতে পারে। তো সে একটু একটু করে পছন্দের খাবারগুলো খাবে, তার জন্যই কিন্তু এত সব আয়োজন। আর আমার নানুবাড়ির গাছের পেঁপে, বড়ই আর সব ধরনের ভাজাভুজি যেগুলো ছাড়া আসলে বাঙালির ইফতার হয়ই না, সব কিছু দিয়ে কিন্তু আমরা একদম টেবিল সাজিয়ে নিয়েছি এবং বসে পড়ছি, সবাই একসাথে খাবো। প্রথম রোজা এটা আমাদের। সো খুবই ভালো লাগা কাজ করছিল, সত্যি অন্যরকম একটা অনুভূতি। সিজদা তো বারবার এটা খাচ্ছে ওটা খাচ্ছে, ইফতার করা শুরু করে দিয়েছে, এরকম একটা অবস্থা। সো ছোট্ট হাতে সব মোনাজাত আল্লাহ তাআলা কবুল করুক। তো এরই মধ্য দিয়ে আসলে শেষ করব আমার প্রথম রোজার পার্ট। আর এরপরে কিন্তু চলে এসেছে আমাদের মডেল নীরু। আজকে একটু কথা বলবো আমাদের প্রোডাক্টগুলো নিয়ে। নীর কিছুদিন আগে একটা ভিডিও করেছিল আমাদের প্রোডাক্টগুলো যে ব্যবহার বিধি সেগুলো নিয়ে। অনেকেই কিন্তু জানতে চান যে ছোট বাচ্চারা ইউজ করতে পারবে কি না, কিংবা প্রেগনেন্ট অবস্থায় ইউজ করতে পারবে কি না। অবশ্যই ইউজ করতে পারবে, যেহেতু আমার বেবির বয়স 2 বছর, তার কিন্তু আমি হেয়ারে এই অয়েলটা ইউজ করে থাকি। এবং খুবই আনন্দের কথা হচ্ছে, যারা অর্গানিক প্রোডাক্ট পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু অর্গানিক ফেস প্যাক এবং সেই সাথে হোমমেড শ্যাম্পু, অর্গানিক শ্যাম্পু কিন্তু চলে এসেছে আমাদের পেজে। সো নীর এখানে ওর চুলে একদম তেল দিয়ে নিচ্ছে। তেল দেওয়ার কিন্তু প্রসেস আছে, অনেকেই দেখা যায় যে এলোমেলো চুল থাকা অবস্থায় আমরা তেলটা দিয়ে থাকি। তেল দেওয়ার আগে অবশ্যই চুলটা একটু হালকা হাতে আঁচড়ে নেবেন এবং সেই সাথে তেল দেওয়ার পরে কিন্তু অয়েল মাসাজটা অনেক বেশি জরুরি, কারণ স্কাল্পে এই সময় রক্ত চলাচল অনেক বেশি দ্রুত হয়ে যায় এবং আমাদের চুলের বৃদ্ধির জন্য কিন্তু অয়েল মাসাজটা অনেক জরুরি। এরপরে আমাদের যে হেয়ার প্যাক আছে সেটা কিন্তু একদম রেডি। যাদের চুল একটু রুক্ষ তাদের জন্য আমি বলবো একটা পাকা কলা এবং সেই সাথে একটু টক দই দিয়ে ইউজ করবেন। চুল এত সুন্দর সিল্কি হবে। নীর সবসময় বলে যে ও যখন একদম তেল দিয়ে হেয়ার প্যাকটা ইউজ করে, পরদিন যেন মানে হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ এগুলো কোনো কিছু আর চুলের সাথে থাকতে চায় না, এরকম একটা অবস্থা হয়। নীরের কিন্তু অনেক সুন্দর চুল ছিল একটা সময়, এখনও আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তবে একটা সময় ওর কিছু প্রবলেমের জন্য অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল, তখন কিন্তু হেয়ার ফল অনেক হয়েছিল। দেখেন একবার ওয়াশে চুলটা কত সুন্দর সিল্কি হয়ে গিয়েছে। যেদিন আমরা এরকম হেয়ার অয়েল দিয়ে তারপর একদম হেয়ার প্যাক ইউজ করি, তখন দেখা যায় যে আমরা আয়নার সামনে থেকে যেন সরতেই চাই না, বারবার নিজের সৌন্দর্যটা, চুলের সৌন্দর্য বিশেষ করে দেখতে থাকি। সো যারা অর্ডার দিতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি অর্ডার লিঙ্কটা দিয়ে রাখছি। পেজে গিয়ে অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডার দিতে হবে। আজকের মতো বিদায় নিব এই ব্লগ থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।